কয়েকজনের কাছ থেকে আমি আকালিপুর মা কালী মন্দিরের কথা শুনেছিলাম, তো এবার আমাদের সুযোগ হয়ে গেল। কৌশিকী অমাবস্যার পরের দিন আমরা নলহাটি থেকে একটা অটো ভাড়া করে আকালিপুর মা কালী মন্দিরে এসে পৌঁছলাম। একেবারে মন্দিরের সামনেই অটো আমাদের নামালো। সুন্দর ফাঁকা জায়গা। আমরা মন্দিরের কাছে যেতেই দেখলাম মন্দিরের দরজা বন্ধ, তখনও মন্দির খোলেনি। আমরা একটু আগেই এসে পড়েছি। ভাবলাম যতক্ষণ না মন্দির খুলছে ততক্ষণ একটু এই জায়গাটা ঘুরে দেখি। এখানে পৌঁছে জানতে পারলাম যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন ভদ্রপুর নিবাসী মহারাজা নন্দকুমার। এই মন্দির প্রতিষ্ঠার পিছনেও একটা কাহিনী আছে, যে কাহিনীটা আমি আপনাদের ছোট করে বলছি। মগধরাজ জরাসন্ধ মাটির তলায় একটা মন্দির বানিয়ে অতি গোপনে নির্জনে মায়ের আরাধনা করতেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে অবহেলায় দেবতা সহ এই মন্দিরটি মাটির তলায় চলে যায়। আনুমানিক 235 বছর আগে আবার মর্তে আবির্ভূত হয় এই মূর্তিটি। কিন্তু কিভাবে? কথিত আছে রানী অহল্যাবাই তার স্বপ্নের নির্দেশ অনুযায়ী শিবলিঙ্গের অন্বেষণ করার জন্য একটি নির্দিষ্ট স্থানে খনন কার্য চালাচ্ছিলেন। তখন তিনি এই গুহ্যকালীর মূর্তিটি পান। কাশীরাজ চেত সিংকে তখন এই মূর্তিটি উনি দিয়ে দেন। কাশীরাজ এই মূর্তিটি স্থাপন করেন এবং পূজা অর্চনা করেন। এদেশে তখন ইংরেজের শাসন। ওয়ারেন হেস্টিংস তখন কাশীতেই থাকতেন। বিরাট কোষ্ঠী পাথরের অপূর্ব কারুকার্য করা এই মূর্তিটি দেখে তিনি খুব আকৃষ্ট হন এবং তার লোভ হয়। উনি পরিকল্পনা করেন মনে মনে যে এই মূর্তিটিকে উনি নিয়ে ইংল্যান্ডের মিউজিয়ামে রাখবেন। তার এই পরিকল্পনার কথা কাশীরাজ জানতে পেরে বিগ্রহটিকে রক্ষা করার জন্য কাশীর গঙ্গার বুকে বিসর্জন দেন। এরপর মহারাজা নন্দকুমারের স্বপ্নে মা দেখা দেন এবং বলেন কাশীতে গঙ্গা বুকে উনি নিমজ্জিত আছেন, তাকে যেন ওখান থেকে উদ্ধার করে মহারাজা নিজের বাসভবনের কাছে তাকে প্রতিষ্ঠা করেন। মহারাজা নন্দকুমার আদেশ পালন করেন। উনি কাশীতে যান এবং রাজা চেত সিং ও অন্যান্য লোকেদের সাহায্যে মাকে উদ্ধার করেন গঙ্গাবক্ষ থেকে এবং নৌকোয় করে ওই জলপথে উনি ফেরেন। বলা হয় ফেরার পথে ওনার বাসভবনের কাছে নৌকোর গতি নিয়ন্ত্রণ হয় না, তাই আকালিপুরে মাকে প্রতিষ্ঠা করার জন্য মনস্থির করেন। মন্দিরের সামনে নদীর কাছে গ্রিল ঘেরা এই স্থানে একটা বেদিতে মাকে অস্থায়ীভাবে স্থাপন করা হয়। চারিদিকে দেখতে দেখতেই সময় কখন কেটে গেছে, মন্দিরও খুলে গেছে। মন্দিরের সামনেই দু একটা ছোট ছোট দোকান, যেখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। আমরা সেখান থেকে কিছু পুজোর জিনিস কিনে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করতেই সামনে মায়ের বিরাট কোষ্ঠী পাথরের অপূর্ব মূর্তি এবং অন্য রকমের মূর্তি দেখে আমি মুগ্ধ হলাম। মা গুহ্যকালী হলেন সাধকদের দেবী। এখানে মা কালীর রূপ অন্যান্য মা কালী থেকে একেবারেই আলাদা। বিরাট কোষ্ঠী পাথরে নির্মিত অপরূপ কারুকার্য করা এই মা কালীর বিগ্রহটি নজর কাড়ে। এখানে মায়ের পরনে বস্ত্র এবং ইনি দ্বিভুজা, কুণ্ডলী পাকানো সাপের উপরে উনি যোগাসনে বসে আছেন এবং অসংখ্য ছোট ছোট সাপ তার মাথার মুকুটের মতন হয়ে আছে। পুজোর পরই
দুপুরে মায়ের অন্নভোগ হয়। এই ভোগের প্রধান উপকরণগুলো হলো আতপন্ন, শাক, তরকারি, ডাল এবং মাছের টক। বিশেষ পুজোয় বিশেষ উপকরণের আয়োজন হলেও রোজকারের উপকরণগুলো একই রাখতে হবে, এটাই ভোগের বিশেষত্ব। পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে মন্দির প্রাঙ্গণে একদিনের মেলা বসে এবং তখন প্রচুর মানুষের সমাগম হয় এবং মায়ের পুজোও হয়। এই মন্দির সম্পর্কে কিছু প্রবাদ প্রচলিত আছে, যেমন এক রাত্রের মধ্যে মন্দির নির্মাণ করতে হবে। সকাল হয়ে যাওয়ায় মন্দির সম্পূর্ণ করা যায়নি। শেষ রাত পর্যন্ত যতটুকু নির্মিত হয়েছিল ততটাই থেকে যায়। পরে এই অর্ধসমাপ্ত মন্দিরটি সম্পূর্ণ করা হয়। আকালিপুরের মা গুহ্যকালীর মন্দির, সামনে দিয়ে বয়ে যাওয়া ব্রাহ্মণী নদী, বাঁদিকে মহাশ্মশান ও শান্তিপূর্ণ পরিবেশ অবশ্যই সকলের মন জয় করবে।